এবিসি ত্রিভুজের পরিবৃত্তস্থ যে কোনো ফি বিন্দু থেকে আমরা এই এবিসি ত্রিভুজের পরিবৃত্তস্থ যদি আমরা অঙ্কন করি, অর্থাৎ এই এবিসি একটি ত্রিভুজ আছে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে এই বৃত্তটা যাবে, তাহলে ওইটা হবে কি পরিবৃত্ত। এই এবিসি ত্রিভুজের আমরা ত্রিভুজটি যদি অঙ্কন করি, ত্রিভুজ এই এবিসি, তাহলে এই চিত্রে এ বি সি একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের পরিবৃত্ত বৃত্ত যদি অঙ্কন করি, এই পরিধি বৃত্তটা অঙ্কন করলে পরিধির উপর এই তিনটি শীর্ষবিন্দু থাকবে। তাহলে আমরা বৃত্তটা অঙ্কন করি। তাহলে চিত্রে এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আমরা অঙ্কন করলাম। তাহলে এই পরিবৃত্ত ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে এই বৃত্তটা গেল। তাহলে এই পরিবৃত্তস্থ বৃত্ত থেকে ফি যে কোনো একটি বিন্দু, আমরা এই ফি যদি এখানে যে কোনো পরিবৃত্তস্থ পরিধির উপর যে কোনো একটি বিন্দু, তাহলে এই ফি নেই, এই ফি বিন্দু, এটা যদি হয় ফি বিন্দু, তাহলে ফি থেকে বিসি এবং এসি এর উপর, বিসি আমরা এই বাহুর উপর এবং এই এসি এর উপর কি হবে, ফি ডি এবং ফিই লম্ব অঙ্কন করে। তাহলে এই ফি ডি আমরা এই বিসি এর উপর ফি ডি, আমরা এই ফি ডি লম্ব অঙ্কন করি, সোজাসুজি আমরা লম্ব অঙ্কন করতে জানি। তাহলে এই ফি ডি একটি লম্ব, এই ফি ডি, আর এটি হচ্ছে কি ফি ই হবে এই এসি এর উপর। তাহলে এসি এর উপর লম্ব আঁকতে হলে এভাবে আঁকতে হবে, এটা তাহলে এটা হবে কি এই ফি ই। তাহলে এই ফি ই লম্ব অঙ্কন করি, অঙ্কন করা হলো। তাহলে ইডি, এই ইডি আমরা ইডি যোগ করি, তাহলে এই ইডি যোগ করে, তাহলে আমরা ইডি যোগ করে, ইডি যোগ করে, তাহলে ইডি এ বি রেখাংশকে, এই এ বি, এইটা হচ্ছে কি এ বি রেখাংশকে ও বিন্দুতে সেট করে। আমরা ইডিকে যদি বর্ধিত করি বা এ বি কে বর্ধিত করি, তাহলে ইডিকে বর্ধিত করলে এটা এই বরাবর আসে। তাহলে এই এ বি কে ও বিন্দুতে সেট করে, আমরা এই এ বি কে যদি বর্ধিত করি, তাহলে এটা পরস্পর এই ও বিন্দুতে সেট করে। তাহলে আমাদেরকে সেট করে, তাহলে প্রমাণ করো যে এই ফিও আমরা এই ফিও যদি যোগ করি, তাহলে এই ফিও হবে লম্ব এই এ বি এর উপর, এই এ বি এর উপর লম্ব। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এই ফি এ লম্ব এ বি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ফি ও লম্ব, আমরা লম্বর প্রতীক ব্যবহার করি এই এ বি, এই এ বি রেখার উপর, এ বি হচ্ছে কি এবিসি ত্রিভুজের একটি বাহু। তাহলে এই এ বি এর উপর লম্ব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ যদি করি যে আমরা জানি যে ত্রিভুজ জানি এই এবিসি ত্রিভুজের, যে ত্রিভুজের পরিবৃত্তস্থ, আমরা এই ত্রিভুজের যদি পরিবৃত্তস্থ অঙ্কন করি, তাহলে এই পরিবৃত্তস্থ যে কোনো বিন্দু থেকে, আমরা এই যে কোনো বিন্দু থেকে এই তিনটি বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই লম্ব তিনটি প্রাদবিন্দু হবে একই সরল রেখা। আমরা যেভাবে অঙ্কন করি, এখান থেকে অঙ্কন করতে পারি, এখান থেকে অঙ্কন করতে পারি। তাহলে পরিধির উপর যে কোনো বিন্দু থেকে এই তিনটি বাহু এবিসি ত্রিভুজের তিনটি বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই তিনটি লম্বর প্রাদবিন্দু, তাহলে ওই প্রাদবিন্দুগুলি কি হবে, একই সরল রেখা বা সমরেখা হবে। এখানে এই ফিডি বা ফিই এবং ফিও এই তিনটি লম্ব তিনটি বাহুর উপর অঙ্কন করা হলো। তাহলে আমরা যদি এখন দেখি যে এই ফি বিন্দু থেকে এই ফিডি এবং ফিই লম্ব, এই ফি বিন্দু থেকে ফিডি আমরা এই ফিডি রেখা, তারপরে ও ফিই লম্ব, এই যদি লম্ব হয়, এই লম্ব ডি ও ই বিন্দুতে বি এবং এসি কে যথাক্রমে বিসি এবং এসি কে ডি এবং ই বিন্দুতে সেট করে। তাহলে এই লম্ব দুটি ডি ও ই বিন্দুতে এই বিসি বিন্দুতে আমরা যদি লিখি, এই বিন্দুতে বিসি ও সি এ কে সেট করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ডি এবং ই বিন্দুতে সেট করে এই ফি বিন্দু থেকে লম্ব অঙ্কিত লম্বটা। তাহলে এই ডিই যোগ করি, আমরা এই ডিই যোগ করি
তাহলে এই ডিই কে বর্ধিত করলে ওটা এই এবি রেখাকে বর্ধিত করলে এই এবি রেখাকে কে এই ও বিন্দুতে সেট করে তাহলে এই সেট করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ইডি কে বর্ধিত করলে এটা কি ও পর্যন্ত যায় এবং এবি কে বর্ধিত অংশটুকু পরস্পর এই বিন্দুতে সেট করে। তাহলে এই ও ফি যোগ করে আমরা যদি ও ফি যোগ করি তাহলে এই ওপি এর রেখার এটা একটি লম্ব। তাহলে ওপি রেখার পাদবিন্দু হচ্ছে কি এই ওপি রেখার পাদবিন্দু হচ্ছে কি ও। তাহলে এখন আমরা যদি বলতে পারি যে এই পি ও যেহেতু আমরা যদি বলতে পারি এখানে আমরা বলতে পারি এই পি ও এবং এই এ বি বা বি এর বর্ধিতাংশের ছেদ বিন্দু শুধুমাত্র একটি বিন্দুতে সেট করেছে। এই দুটি সরলরেখা এই পি ও এবং এই বি এর বর্ধিতাংশটুকু পরস্পর এই একটি বিন্দুতে সেট করে। তাহলে শুধুমাত্র এই বি এর ছেদ বিন্দু শুধুমাত্র একটি। তাহলে এই একটি যদি হয় তাহলে আমরা বলতে পারি এখানে এবং আমরা বলতে পারি এই ডিইও এই সমরেখা তাহলে সমরেখা হলে আমরা বলতে পারি আমরা যে এই ফি বিন্দু থেকে আমরা জানি উপরস্থ যে কোনো বিন্দু থেকে এই ত্রিভুজের তিনটি বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা তাহলে ওই লম্বগুলি কি হবে একই সমরেখা হবে। আর যেহেতু ডিইও একই সমরেখা তাহলে আমরা বলতে পারি এই ফি ও লম্ব হবে এই এবি তাহলে এটা কি হলো প্রমাণিত হলো যে এই ফি ও লম্ব এই এবি, যেটা আমরা আগে বলেছিলাম যে এই ফি ও লম্ব এই এবি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যেটা আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে। তাহলে কি প্রমাণিত বা প্রমাণিত